बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुसल्लिमा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शानिह हबीबिही ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على सल्लल्लाहु अला सय्यदिना सलातु या रसूलल्लाह। আরেকখানা মহব্বতের সাথে দরুদ শরীফের হক আদায় করিবেন। আর বিশেষ করে যারা বাইরে আছেন শান্তি দেবেন, আমিও শান্তি দেব। একখানা যারা বাদ দিয়ে আসন দেখুন নবীর মহব্বতে ফেন্দ্রাত বই দেবেন। একখানা মহব্বতে করুন সালাত দুনিয়া कुछ हुआ है न कोई आशिक से काम होगा।
खिलाफ माशूकों के कुछ हुआ है न कोई आशिकी से कम होगा, खुदा भी होगा उधर भी ये दिल, खुदा भी होगा उधर भी ये दिल, जिधर आली मकाम होगा खुदा भी होगा उधर भी ये दिल, जिधर आली मकाम होगा। सला दुनिया रसूलुल्लाह किएगी जाओ गर्ज मतलब मिलेगा जब तक न दिल का मतलब, किएगी जाओ गर्ज मतलब अरे मिलेगा जब तक न दिल का मतलब, न सामे मतलब कि सुबह होगी, न सामे मतलब कि सुबह होगी, न ये फसाना तमाम होगा, न सामे मतलब कि सुबह होगी, न ये फसाना तमाम होगा। सला दुनिया रसूलुल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फवजद अब्दन मिन इबादिना आतैनाहु रहमतन मिन इंदिना वअल्लमनाहु मिन लदुन्ना इल्मा। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाय सल्लि व सल्लिम व बारिक अलैहि। मदीनार गुलामी আমায় দে ও হযরত কুরবেলা, মদিনার গোলামি আমায়। ঠিক কিনা বেটি? আমরা মদিনাওয়ালার গোলামি চাই কি চাই না? ওলি আল্লাহ সারা মদিনাওয়ালার দয়া মেহেরবানি পাওয়া সম্ভব। এই জন্য আমরা মদিনাওয়ালার দয়া গৌসুল আজম মেজবান্ডারের মাধ্যমে চাই। ঠিক কিনা বেটি? আমার সাথে একটু মদিনাওয়ালাকে স্মরণ করার জন্য মন প্রাণ দিয়ে ডাকেন। এখানে গৌসুল আজম মেজবান্ডারের তাজকিরাও আছে, আমার শাহিন শাহের মদিনার তাজকিরাও আছে। আমার গৌসুল আজম মেজবান্ডারে যদি বেলায়েতের নজর একবার তাকায়, তার জন্য মদিনাওয়ালা দূরে নয়, তার চোখের সামনে বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বেটে? এই জন্য যারা মদিনাওয়ালার পাগল তারা মদিনাওয়ালার প্যান্ডেলে থাকে, মদিনাওয়ালার প্যান্ডেলের বাইরে থাকে না। যারা আমার গৌসুল আজম মেজবান্ডারের পাগল তারা গৌসুল আজম মেজবান্ডারের প্যান্ডেলে থাকে, প্যান্ডেলের বাইরে থাকে না। যারা আমার শাহিন সভাবাজানের পাগল তারা শাহিন সভাবাজানের মোহাম্মতের প্যান্ডেলে থাকে, বাইরে থাকে। সবাই মোহাম্মতে বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত কবে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে কবলা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি কামনা। ঠিক না বেটা? সোনা চাঁদি রূপা
গোলামি আমায় মদিনার গোলামি আমায় দে ও জিয়া বাবা মদিনার গোলামি মজভান্ডারে মিলন মেলা ওলি আল্লাহর প্রেমের খেলা সুবহানাল্লাহ মজভান্ডারে মিলন মেলা ওলি আল্লাহর প্রেমের খেলা শেরে খোদা আলীর সদকা ओ हजरत कबला शेरे खुदा आले सदका दे ओ बाबा जान कबला मदीनार गोलामी आहमाई मदीनार गोलामी आहमाई दे ओ जिया बा मदीनार गोलामी भक्त मुरीदे आशिक नूरा आशा निये आशे तारा ठीक ना बेटे भक्त मुरीदे आशिक नूरा आशा निये आशे तारा सबर आशा पूरन कइरा कबला सबर आशा पूरन कइरा दे ओ बाबा जान कबला मदीना गोलामी आहमाई मदीनार गोलामी आहमाई दे ओ जिया बाबा मदीनार गोलामी आहमाई मदीनार गोलामी आमाय दे ओ मौला बाबा मदीनार गोलामी आमाय विलायतेर गवर्नरी गौसे खुदा मजवंदारी ठीक ना बेटा विलायतेर হাসানের জার অন্তর জোড়াই দে ওরে ভক্ত গণের অন্তর জোড়াই দে ও হযরত কবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কবলা मदीनार गोलामी आमाय दे मदीनार गोलामी आमाय दे ओ मुर्शिद कबला मदीनार गोलामी आमाय दे अल्हम्दुलिल्लाह शुक्रान लिल्लाह उद्दकार ঐতিহ্যবাহী মাঝভান্ডারী গৌসিয়া হক কমিটি বৃন্দাবন হাট শাখা পায়দং ফটিকছড়ি এর উদ্যোগে আয়োজিত আমার হিন্দুল ওলি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এবং বিশ্বওলি শাহিনশাহ হযরত সৈয়দনা মুর্শিদনা জিয়াউল হক মজভান্ডারী কদ্দাসা সিরহুল বারিয়া এর পবিত্র চন্দ্রবার্ষিকী ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি ঈমানি রূহানি ইরফানি সদরে জলসা মাহফিলের মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে আপামর আশিক রাসূল আশিক গাউসুল আজম মজভান্ডারী সুন্নি জনতা
বিশেষ করে পর্দার আড়ালে পর্দানসীন মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই আজিমুশ শান মাহফিলে শিরকে শামিল হওয়ার জন্য গোলামিতে হাজরা দেওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করে আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে पंजतन खासतन हसनैन करीमैन दरबारे दरूद सलामेर हाजिर पेश करे ताज़िम तस्लीम अमर गौस बगदाद ख्वाजा गरीब नवाज़ेर दरबारे पेश करे खासतन अवनत मस्तके गौसुल आज़म मईज भंडारी किबला आलमेर दरबारे ताज़िम तस्लीम पेश करे मुनीबे मुनव्वरेर बरज़के कल्बेर मध्य धारण करे मुनीबे मुनव्वर यदि नजरे करम करें কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ওই মানুষই সবচেয়ে বড় দামি, কারণ একটি প্রবাদ বাক্য রয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জোরে বলেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বেটে? আরো যারা বলেন না ঠিক কিনা বেটে? তাহলে ওই ব্যক্তি দামি হবে যে দামি ব্যক্তির সাথে থাকবে, ওই ব্যক্তি মূল্যায়িত হবে যে মূল্যবান ব্যক্তির সাথে চলে। যেমন একজন পিয়ন, সে যদি প্রধানমন্ত্রী কার্যালয়ের পিয়ন হয়, যদিও বা পিয়ন, কিন্তু তার ক্ষমতা কম নাকি বেশি? জোরে বলেন না, কম না বেশি? এমপি মিনিস্টার গৌসুল আজম মঈজ ভান্ডারী কিবলা আলম, তিনি কোন সাধারণ নয়, তিনি কোন দুনিয়াবীর সাধারণ কোন ব্যক্তি নয় বা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যাকে গৌসিয়তের তাজ পরিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেলায়েতের মারকাজ আদা করেছেন। শুধু তাই নয়, আমার গৌসুল আজম মঈজ ভান্ডারী কিবলা আলমের ক্ষমতা আল্লাহ তো দান করেছেন। তিনি যদি কারো দিকে ভেলায়েতের নজর দিয়ে তাকায়, সে যেই ব্যক্তি হোক না কেন, গৌসুল আজম মঈজ ভান্ডারীর দরবারে সাধারণ বলে ঢুকতে পারে, সাধারণ বলে বের হতে পারে না। হাজার হাজার প্রমাণ আছে ঢুকেছে সাধারণ বলে, এক নজরে বের হয়েছে। কি বলে 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 বলছো? ঠিক কিনা বেটে? আরো যারা বলেন না ঠিক কিনা বেটে? এই জন্য শায়ের বলেন, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার বাবা জান কিবলা, আমার জিয়া বাবা, আমার মওলা হুজুর 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার গৌসুল আজম 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূর রাসূলুল্লাহ, নূরে রাসূল আহমদুল্লাহ। ঠিক না বেটা? খুদার নূরে রাসূলুল্লাহ, নূরে রাসূল আহমদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার
1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার আল্লাহ রসুলের নাগে ভিন্ন পাক কোরআনে আছে চিহ্ন, ঠিক না বেটা? আল্লাহ রসুলের নাগে ভিন্ন পাক কোরআনে আছে চিহ্ন, মিমের পর্দা পড়লে চিহ্ন মিলবে দুইয়ের ঠিকানা, মিলবে দুইয়ের ঠিকানা। 1400 বছর আগে ছিলেন সোনার না, 1400 বছর আগে ছিলেন সোনার কৌশল আজম নূরে আলম হযরত কেবলা আমার রহমান বাবা, আমার বেলা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালা দুনিয়া কিনা বেটে ইতার আল্লাহর সম্পর্ক রাখিলে লাভ না ক্ষতি, ধরে বলেন না আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি। কিন্তু আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর বলদ আছে, বলদ কি আছে রে জোরে হানাওয়া বলদ চিনো না, বলদ না চিনা ভাঙলার গাইও না কি বলদ না বিষ না, ঠিক কিনা বেটি আছে না নাই? ওয়া যে গাইও না বিরিশে না বিশের খানার কেউ আছে আছে না নাই? চলে দে গলত, চলে দে গলত হনাওয়া, চলে দে গলত এ গলত ফলে দে খলত, ঠিক কিনা বেটি? এলে ওজন আছে না নাই? গরর গরু ওজন আছে না গানার গাছ আছে না নাই? ওয়া দুনিয়ার কে চিনে আল্লাহর ওলিও চিনে, গৌসুল আজম মাইজভান্ডারিও চিনে, কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়িলে নুয়াল বাদি বাদি মাইজভান্ডার দরবারে যায় গুজরে গুজরে হাঁটে, ঠিক কিনা বেটা? আছে না নাই? ওয়া দেখা যায় না যায়, বিপদে পড়লে না মাইজভান্ডার ছিঁড়ে যায়, ঠিক কিনা বেটা? আমরা গৌসুল আজম মাইজভান্ডারের গোলাম হতে চাই কি চাই না? যারা বলেন না চাই কি চাই না, দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইতারা দরবারের গোলাম না, কুত্তা বনিরও লাভ আছে, ঠিক কিনা বেটা? গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের গোলাম নয়, কুকুর বলতে পারলেও লাভ, কারণ গৌসুল আজম মাইজভান্ডারির দরবার এমন আমার শাহের বিশ্ববালী জিয়াউল হক মাইজভান্ডারি কেবল আলম বলতেছেন, তোমরা দুনিয়াবি চাহিদা দুনিয়াবি ফরিয়াদ নিয়ে আমি জিয়াউল হক মাইজভান্ডারির কাছে আশা রাখবে না। আমার দরবারের যে ঘিরা আছে, বেড়া আছে, টিয়ারা হতে গিরাবাজি হতে যে ঘিরা আছে, এই ঘিরাকে আইসা বলে দিবা আমার এই মুসিবত গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের বেড়ার ক্ষমতা আছে, আল্লাহ দরবারে তোমার ফরিয়াদ পৌঁছায়া দিবে। বড় করে বলেন ঠিক কিনা বেটে? আরো জোরে হনা ঠিক কিনা বেটে? ক্ষমতা দিয়ে দেখনে বেজারির মল্লাই আছে না নাই? এগুলোর নাম হচ্ছে বলদ, বলদ হন এগুলোর নাম বলদ, চলে দে করে দে হলত এগুলোর নাম বললি আছে না নাই? মা তোমার আল্লাহর সম্পর্ক আছে না? সাজায় বলদরও হইতি ওজন গুসই যাবে আছে রে, গুসইলে মনে করি বলে তোর লোক বলদর কানেকশন আর বলদরও হইলে ঠিক আছে বন্ধু, ঠিক কিনা? বলদর বলদ না হইতে বলদর বিষ হইলে, ঠিক কিনা বেটে? আছে না নাই? ওয়া আল্লাহ সব বলদর তুমি বাঁচিতে হবে, তৌফিক দান করো। আর যখন আমিন। আমরা বলদের সাথে চলি না, কারণ তারা চলে গলত। আমরা চলি আল্লাহর ওই ওলির সাথে, যার ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ তাদের সঙ্গে থাকার জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুনু মা'আস সাদিকিন যাদের হওয়ার বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা যাদেরকে করেছেন, আল্লাহ যাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলে দুনিয়ার বাদশা বানাইছে, আখিরাতের বাদশা বানাইছে।
এদের গোলাম হয়ে লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? আমার গৌসে পাকের যারা গোলামি করেছে তারা লাভবান হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত? জোরে বলেন না, লাভবান না ক্ষতিগ্রস্ত? যারা ওদের গোলামি করেছে বিয়া কোনটি আর হাসে বেসা, ঠিক কিনা বেটে? আর ওখানে খাল হাসে বেসা কমানোই না নই, জোরে হনোই না নই। ইঞ্জিন নাস্তিক নাস্তিক সিলেই টিয়ার বস্তা ধরতে গালে যুদ্ধ ফুটো দিয়ে লেগে বলে দিই উন্দি লালদির ময়দান জয় হবে না। এরা নাস্তিক না, এরা আমাদের বল্টু, নাটার বল্টু টাইগে গিয়ে দেবো আজি, ঠিক কিনা বেটা? আসলে নাই। কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলাম তারা বিক্রি গেলেন একজনের কাছে গেছে, সেটা হচ্ছে শাহিন শাহে মদিনার দরবারে, গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে, ঠিক কিনা বেটে? এই জন্য সাহেব বলেন কেন চিনবি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা, ঠিক কিনা বেটে? আমাদের হামাইয়ার যে হতুন সিনিবি গৌসুল আজম মাইজ ভান্ডারিকে সিরিবাল লাগে, যোগ্যতা লাগে না? না লাগে? বিআরএম মে গোর গৌসুল আজম মাইজ ভান্ডারির হতুন সিনিবু, গৌসুল আজম মাইজ ভান্ডারির গৌসুল আজম মাইজ ভান্ডারি কাবলে আলমে সিনিবাল লাগে। আল্লাহ দরবারে তুনটা কায়েম করিব, যার হেদায়েত আছে নসিবের মধ্যে, মাই ইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। যার ওয়ালার মধ্যে মুর্শিদ আছে, ওয়ালি আছে, এটা মাইজ ভান্ডার সিনিবু দে, পুরা ওয়াইয়া হতুন সিনিবু, ঠিক কিনা বেটা? এই জন্য সাহেব বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি, গৌসুল আজম আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারি? কোরআনে কয় চিনতে তারে শক্তি কাহার এ সংসারে, কোরআনে কয় চিনতে তারে শক্তি কাহার এ সংসারে। ওরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, আরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি? চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, ঠিক কিনা বেটা? চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার। ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্ভিক্ষণ, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্ভিক্ষণ। কেন চিনলি না মন গৌসুল আজম মাইজ ভান্ডারি, কেন চিনলি না রে মন, কেন চিনলি না মন গৌসুল আজম মাইজ ভান্ডারি? ঠিক কিনা বেটে? আরে ধরো হরা, ঠিক কিনা বেটে? এই জন্য তো আমার বিশ্ববাণী সায়েন্সের সৈয়দ না জিয়াউল হক মাইজ ভান্ডারি তিনি বলতেছেন আমাকে বুঝতে হলে কোরআন দেখো, কারণ কোরআন পড়লে ওলি আল্লাহর পরিচয় পাওয়া যায়, আর আল্লাহর ওলির কাছে কোরআনের চর্চা পাওয়া যায়, ঠিক কিনা বেটে? ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? যদি আপনি আহলে বায়াতকে না মানেন, আন্না রাজুলান সাইদান বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুবগিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুম নার। আমার কামলি বলেন নবী তার পাক জবান করেন, যদি কোন ব্যক্তি
জন্মের পর থেকে আন্না রাজুলান সাঈদান বাইনার রুকুনি ওয়াল মাকাম খানায়ে কাবা মাকাম ইব্রাহিম তার মধ্যবর্তী অবস্থান যে জায়গাটুকু থাকে ওই জায়গার মধ্য থেকে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, যা ফরিয়াদ করে কবুল করে। কিন্তু আমার নবী বলেন ওই জায়গার মধ্যে কোন জায়গা? খানায়ে কাবা এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গা। ওই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি ওইখানে জন্মের পর থেকে ফাসাল্লা ওয়া সামা শুধু নামাজ আর নামাজ রোজা অবস্থায় এবং সুম্মা মাতা নামাজ পড়তে পড়তে রোজা রাখতে 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 ওই ব্যক্তি অতঃপর মৃত্যুবরণ করলো মুবগিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার অন্তরের মধ্যে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী আওলাদে রাসূলের ভালোবাসা নাই, ঘৃণা আছে। আওলাদে রাসূলকে ইজ্জত করে না, ঘৃণা করে। 12 রবিউল আউয়াল যখন আওলাদে রাসূলের নেতৃত্বে জুলুস হয়, ঢাকাতে হয়, চট্টগ্রামে হয়, মাইজ ভান্ডারে হয়, তখন তারা তাদেরকে তিরস্কার করে। মুবগিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন তুমিও যদিও বা নামাজ পড়েছো খানায়ে কাবার মাকামে ইব্রাহিম খানায়ে কাবার মাঝখানে, কিন্তু নামাজ পড়তে 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 অতঃপর তুমি মৃত্যুবরণ করেছো, দুনিয়ার মানুষ বলবে তোমার চাইতে বড় ভাগ্যবান আর কেউ নাই, দুনিয়ার মানুষ বলবে তোমার চাইতে তকদিরবান কেউ নাই। কিন্তু আমার নবী বলে জানো জানন্তরে আমার আহলে বাইতের ভালোবাসা নাই। আদখালাহুম নার, তার ইবাদত, তার বন্দেগী, তার রুকু, তার সিজদা, তার তাসবিহ, তার তাহলিল, তার সুজুদ, তার জিকির, সমস্ত কিছু কাল কিয়ামতের ময়দানে তার কোনো উপকারে আসবে না। আহলে বাইতকে ঘৃণা করার কারণে তার জায়গা একমাত্র জাহান্নাম হবে, জান্নাত হবে না। আমার নবী ঘোষণা করেছেন, ঠিক কিনা বেটা? তাহলে আহলে বাইতের ইজ্জত দিয়েছেন কে? জোরে বলেন না কে? এখন আমাদের এক শ্রেণীর একটা মৌলানা নাম দিয়ে একটা আলেম নামের জানোয়ার বের হয়েছে, যাকে আমির হামজা নামে চিনে, যদিও বা নামটা বড় আলা দরজার, কিন্তু সে এই নামের হকদার নয়, সে আমির হামজা নয়, সে আমিরে হারামজাদা। ঠিক কিনা বেটা? সে বলতেছে আওলাদে রাসূল নিয়ে এত মাতামাতি লাফালাফির কি দরকার? আবুল আহাব নাকি আওলাদে রাসূল? এই বলেন নবীর বংশধরের উপর যেইভাবে আওলাদে রাসূলকে তিরস্কার করলো, আমি তাদেরকে বলতে চাই আহলে বাইতকে আমরা কেন ভালোবাসি? যদি তাকে জিজ্ঞেস করি এই তুমি কেন আল্লাহকে ভালোবাসো, খানায়ে কাবায় হজ করতে চাও, হাসরাল আসওয়াদকে চুমা দেওয়ার জন্য পাগল, বললাম জিজ্ঞেস করলাম আমার একজন সুন্নি মোনা ভাই নয়, আমার সুন্নি মোনা ভাইয়ের বিপরীত একজন ভাইকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো আমরা ওলি আল্লাহ মানি না, মাইজ ভান্ডারে খোলা বন্ধ, তোমরা যাইয়া সেখানে তাদের পায়ের মধ্যে চুমা দাও, তোমরা সেখানে যাইয়া তাদেরকে মাথায় তুলে রাখো, সে তো আমার মতো তোমার মতো, তাকে কেন এত তোমরা সম্মান করো? আমরা একমাত্র আল্লাহকে মানি, আমরা একমাত্র আল্লাহর ঘরে যাই, মদিনাও জিয়ারত করতে যাই না। আমি বললাম তো তুই পুরা হইলে কি হইলে জোরে না আসনে নাই, এগুলো দেখানো লগে হইবে দে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ইমা শেরে বাংলা জুড়ে মাঝে মধ্যে বলতে আর বলতে মাহফিলে ধরি দমদম মানে বুঝলি তো সরে এবেলে মানে আপা দনে আপা সুসা তোমার ডন নিকো তো ফ্লাইং কিস দিলা সরুলো কোনো সুমা ডুমা দনে নাকি ফাইজেলা হলে দিয়ে খাতির করে দে কি লাহরি ফাইজেলা হলে উত্তর নিচে বলিল খাতির চলে না চলে জামাই আদর চলে না চলে এন আদর চলে দে উড়িত না করে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি ঘর কি মেরে
গেছে চলেন না হলো পুরান না হলো অবাধি করে গেলে দেখুন পুরায় আর হয়তো কোনো খালি বিরুদ্ধে হয় অবাধে আর তুমি পুরাই দেয় আর নবীর বিরুদ্ধে হয় দেয় ঠিক কিনা কিছু হইতাম আমার বাপ দাদাকে গালি দিলে আমার কষ্ট লাগতো না যেই নবী না হইলে জমিন আসমান কিছুই হতো না যেই নবী না হলে আওলাদ রাসূল পেতাম না কোরআন পেতাম না নামাজ পেতাম না ঈমান পেতাম না আল্লাহকে পেতাম না ওই নবীকে যখন মহানবী বলে ওই নবীর শান যখন বড় ভাইয়ের মতো বলে ওই নবী এলমকে যখন শয়তানের এলম থেকে নিকৃষ্ট বলে ওই নবীর খেয়াল নামাজের মধ্যে গরু কাটার যখন খেয়াল বলে ওই নবীর শাফাআতকে যখন স্বীকার করে ওই নবীকে যখন তিরস্কার করে ওই নবীর নাই বলে হাজার নাই বলে নবীর শানে বিয়াদবি করে আমার বাবাকে দিলে সহ্য করতাম কিন্তু উদার কসম আমি তো গোলামে মুস্তাফা আমার বাবাকে জবে করে দাও আফসোস নাই কিন্তু আমার নবীর শানে একটা মায়ের চোখে তাকালে ওই চোখগুলাকে বের করে দেওয়া হবে ঠিক কিনা বেটে কিনা বেটে আর বাবরে গাই দিলে মানে নিতাম আর নবীর এলমনে শতানতুন সম্বলি হতে আর নবীর খেয়ালরে গরু গাদাল্লা তুলনা করতে তুনুরে আব্বা দিতাম না ওনারে সোয়া দিতাম না ওনারে বয় বয় দব দিনই দিন গরু গুস্ত কুড়ে গুস্ত দেশি করে দিবা খাওয়াইতাম না ঠিক কিনা বেটে এতাল্লাই শুনিয়ে কল হবে জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকে আস্তানা জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকে আস্তানায় আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকে জায়গা নাই আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকে আস্তানায় জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকে আস্তানায় আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকে আছে না হলো মুনাফিকের জায়গা আছে না নাই ওলি আল্লাহর দরবারে মুনাফিকের জায়গা নাই নবীর দরবারে মুনাফিকের জায়গা নাই একমাত্র মুনাফিকের আছে মুনাফিকের জায়গা আছে ঠিক কি না বেটা আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই তোমার এত সুমাকা দাও বাবা কলরে আর যত সুমো দিতাম মনে হইলি বুঝি আর কি হদ খবরদার নাউজুবিল্লাহ আল্লাহ ছাড়া কেউ রে আল্লাহর দরবার ছাড়া কেউ কাছে মাথা নত করুন ইয়ে সিঁড়ির সুমো হতুন দিবে দে এন দেখতে ঘর আর ওইটা বন্যের ভূত বগুর হুয়া দিয়ে সহাবি সিঁড়িকে চিনতে না বরস তোমারও হুয়া দিয়ে সহ ইয়ান বাদ দে তুই খোদার কসম কোরআন শরীফ মাতাল লেখা তোর ফোয়ারে সুমানো আর ফোয়ারার টাইমে তাল্লা তোর মাথার তাল্লা পর্যন্ত সমদিনই নদী এটাই হলো বাপ্পা যেগুলো ফোয়ারে সুমানো হবে সিঁড়ি গই রে হলো তার হয়তো জোর মহব্বত লাগে দে ফোয়ারে করদার কে হয়তো কোন ভূত আর তোরা মুর্শিদের মহব্বত লাগে দে সমদিদের কিন্তু তোর সমস্যা কি কিনা বেটা তখন বলেন এটা কোন দলিল হলো আজ তুই জানদিলে দলিল এল্লার কি জানদিলে আয়ো তুই জিন্দি আয়ো হিন্দি হয় না তুই জিন্দি আয়ো তুই কইকে আয়ো ঠিক কিনা বেটি তো মুসল্লিলাম হজ করছি নবা হজ করছি তো হজ করছি তো হাজার আসবাদ সমা দিও নাই হজুর কি হইতাম মক্কা শরীফের কথা কি বলবো আল্লাহর ঘরের কথা যখন দূর থেকে খানে কাবা দেখলাম চোখের পানি জল 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 করে ছড়ল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজার হাজার কই কই আল্লাহর ঘর খানে কাবার দিকে এমন ভাবে হুজুর পাগল বনে গেলাম আমি বললাম কি করেছো কই সেখানে যাইয়া ইবাদত করেছি বন্দেগী করেছি তাওয়াফ করেছি
মকাম ইব্রাহিমের পিছনে নামাজও পড়েছি। আমি বললাম আর কিছু করা নাই। বলে হুজুর বড় মুশকিলে আরেকটা কাজ করেছি, রুটা বের হয়ে যেতে চেয়েছিল। আমি বললাম সেটা কি? কয় হাজার আসওয়াদের চুমা। হুজুর একবার চুমা দিতে যাইয়া এমন চাপের মধ্যে পড়েছিলাম, সিনা থেকে রু বের হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু হুজুর আমি তো নাছোড় বান্দা, আমি চুমা দিবই দিব, দিবই দিব, দিবই দিব। আমি তাকে বললাম কেন তুমি হাজার আসওয়াদকে চুমা দিলা? কই কেন দিব না? আমি বললাম কেন দিলা সেটা বলো। বলে হাজার আসওয়াদকে চুমা এই কারণে দিলাম, কারণ আমার একদিন ফারুকে আজম আয়েশা জিয়ারত করলো খানে কাবার। হাজরত আসওয়াদের সামনে দাঁড়াইলো, দাঁড়াইয়া বলল, এই হাজরত আসওয়াদ, আমি তোকে কখনো চুমা দিতাম না, কারণ তুই একটা পাথর, তোর কোনো উপকার করার ক্ষমতা নাই, অপকার করার ক্ষমতা নাই। আমি দয়াল নবীকে দেখেছি তোকে চুমা দিতে, এই জন্য আমি তুই হাজরত আসওয়াদকে চুমা দিচ্ছি। এই কথা যখন বললেন আমি তাকে বললাম দয়াল নবী কয়বার চুমা দিয়েছেন? কয় একবার। আমি বললাম দয়াল নবী একবার যখন চুমা দিল তুমি বারবার চুমা দেওয়ার জন্য পাগল। বলো হুজুর আবার যদি হজ করতে যায় আবারও দিব। আমি বললাম জানি খোদার কসম, খোদার কসম, আমার দয়াল নবীর দুই কাঁধে নিত, একজনকে ডান হাতে ধরলে আরেকজনকে বাম হাতে ধরতো, একজনকে নিজের হাতে খেজুর খাওয়াইলে আরেকজনকে মোহাম্মত করে খাওয়াইতো। ওই দয়াল নবী নূরুন নবীর দুইটা কলিজার টুকরা। বললেন কি সেই? আমি বললাম একজনের নাম হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জানি জানি আমার নবীর সাহাবার মধ্যে এমন সাহাবা ছিল যারা গণেছেন, দেখেছেন, তাদের গণনা অনুযায়ী আমার তো নবী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এক রায়াতের মধ্যে পেয়েছি 5000, আরেক রায়াতের মধ্যে পেয়েছি 7000 বার। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা বাকি রাখে নাই আমার দয়াল নবী তার নবুয়তের ঠোঁটে ইমাম হুসাইন এবং হাসানকে চুমা দেয় নাই। আমি তাদেরকে বললাম যদি নবী একবার আমার হাজর আসওয়াদকে চুমা দিয়ে থাকে, ওই হাজর আসওয়াদকে চুমা দেওয়ার জন্য যদি তুমি পাগল হয়ে থাকো, আমার নবী যে হুসাইনকে হাজার হাজার বার চুমা দিছে, ওই আওলাদের রাসূলকে কয়বার চুমা দিবা বলো? বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বেটে? আরো জোরে হন ঠিক কিনা বেটে? আমার রাসূলুল্লাহ ওই আওলাদের রাসূলকে চুমা দিয়েছেন বিদায় আমরা আওলাদের রাসূলের হাতে চুমা দেই, আমরা আওলাদের রাসূলের কাপড়ে চুমা দেই। আমরা সওয়াবের আশায় দিই না, আমরা গুনার জন্য দিই না, মুহাব্বত লাগে দেই। তোর মাকে কেন চুমা দিস? মুহাব্বত লাগে দিস। তোর বিবিকে কেন দিস? মুহাব্বত লাগে দিস। তোর সন্তানকে কেন দিস? মুহাব্বত লাগে দিস। তোর দাদা দাদিকে কেন দিস? মুহাব্বত লাগে দিস। আমার মুহাব্বত লাগে, আমি আমার মুর্শিদ মাওলাকে শুধু চুমা দিই তাই নয়, আমাদের আশিকানদের আওয়াজ মজেছি তোমার প্রেমে সর্ব সুখ চাহি না, মজেছি তোমার সর্ব সুখ চাহি না, কি করিব সর্ব সুখ, কি করিব সর্ব সুখ, আমি হযরত নাম দিবানা, মজেছি তোমার প্রেমে
হাসরের ময়দানেতে দফতর লইয়া হাতে হাসরের ময়দানেতে দফতর লইয়া হাতে নাচিব গো জল পড়ে নাচিব গো জল পড়ে তোর ভাবে সুলতানা মুজেছি তোমার সর্ব সুখ মুজেছি তোমার প্রেমে সর্ব সুখ চাহিনা সালাত নিয়া কারণ আমরা আমাদেরকে ভালোবাসি আমার আল্লাহ আমার নবীর জবানে এলান করেছেন ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাযাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া ইলা মুতাসাদিকিনা ফিয়া বড় করে বলেন সুবহান আর যারা হানা সুবহান মদল লাগে দেই দিন যারা গৌসুল আজম মাইজবান্ডারকে মোহাব্বত করবে তোমারা কে রেখি দুনিয়ার লাই জানে মাওলার মোহাব্বত আল্লাহ আর মোহাব্বত আল্লাহ মাওলার মোহাব্বত ঠিক কিনা বেটি দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা দয়াল নামটি শুধু জপনা রাজি কিবে রাজি জিয়া রাজি কিবে রাজি মোলা তাই তো আমি জানি না দয়াল তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা দয়াল নামটি শুধু জপনা ঠিক না বেটে আর খোদা যদি ধনীরা তো কিনিয়া লইত ঠিক না বেটে খোদা যদি ধনীরা তো কিনিয়া লইত আমরা গরিব কেঁদে মরতাম আমরা গরিব কেঁদে মরতাম দয়াল নাম তোর হইতো না হায়রে দয়াল নাম তোর হইতো না রাজি কিবে রাজ মুর্শিদ রাজি কিবে রাজ মুর্শিদ তাই তো আমি জানি না হায়রে তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা হায়রে নামটি শুধু জপনা সালাত নিয়া ঠিক কিনা বেটে আমার রব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া এ তোমরা যারা আমার জিয়া বাবার পাগল তোমরা যারা আমার মাওলা বাবার পাগল আমার রব্বুল আলামিন বলেন যারা তোমরা ওনার জিয়ারত করেছো ওনার সাথে মুহাব্বতের সম্পর্ক রেখেছো ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাযাবিরিনা ফিয়া তার দরবারে জিয়ারত করেছো ইলা মুতাজালিসিনা ফিয়া শুনেছো আমার গৌসুল আজম মেজবান্ডারের নামের মাহফিল দুনিয়ার মায়া মমতা ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ঠান্ডার মধ্যে তুমি ফ্লোরের মধ্যে পাগল পাড়া হয়ে বসে আছো জানো জানো আমার আল্লাহ বলেন ইনামুকা সাদিকিনা ফিয়া তোমার প্রেম হচ্ছে সত্যবাদীর প্রেম মিথ্যাবাদীর প্রেম নয় আমার আল্লাহ বলেন সম্পর্ক তোমার মাওলা বাবার সাথে সম্পর্ক তোমার বিশ্ববলির সাথে সম্পর্ক তোমার ওসি গৌসুল আজমের সাথে সম্পর্ক আমার মাওলা রহমানের সাথে সম্পর্ক আমার হযরত কিবলার সাথে
আমার আল্লাহ বলেন না না, সম্পর্ক তুমি শুধু তাদের সাথে করো নাই, ওয়াজাবাত মুহাব্বতি, যার সম্পর্ক মুর্শিদের সাথে থাকবে আমি আল্লাহর মুহাব্বত ওই বান্দার জন্য ওয়াজিব হইয়া যাবে। নামাজ পড়া খোদাকে পাওয়ার জন্য পাগল। আমরা যারা হুজুররা নামাজ পড়াই, আমাদের পিছনে নামাজ পড়ে, পৃথিবীর যত বড় মাওলানা হোক কেউ বলতে পারবে না তার নামাজ কবুল আল্লাহ করেছেন কি করেন নাই। করলে না তুমি খোদার মহব্বত পাবা, কিন্তু আশা রাখো মহব্বত পাবা। আল্লাহ নামাজ পড়ি তোমার একটু দয়া পাওয়ার জন্য। যখন পালিত কুকুর রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘেউ ঘেউ করে, যখন চোরকে তাড়ায় সকালবেলা মুনির তার উপর খুশি হয়। যদি তুমি ঘুমাও তোমার কোনো খবর নাই, চোর আইসা চুরি করলো, মালিক পরের দিন সকালবেলা বলে তোরে খাওয়াইয়া লস, এমন ভাবে বেত্রাঘাত করে ওই কুকুরকে তাড়িয়ে দেয়। আর যখন আমরা আল্লাহর মহব্বত পাওয়ার জন্য মসজিদের মধ্যে যাই, যাইয়া যখন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন বলে তুমি যখন যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো কার মহব্বতের জন্য? জোরে বলেন না কার? তুমি রুকু করো কার মহব্বতের জন্য? সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা কার মহব্বতের জন্য? তুমি ইবাদত করো কার মহব্বতের জন্য? জেনে রাখো আমার আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহ আমার জন্য বাধ্যতামূলক করে নিলাম যে আমার ওলি আল্লাহকে ভালোবাসে তাকে মহব্বত করা। হুজুর তার কোন প্রমাণ আছে কিনা? একজন মুফতি লাল মিয়া ছিলেন যিনি আমার হযরত কেবলাকে মানতেন না, যিনি এক সময় ডব্লিউ ফুল আসিল কুমিল্লা থেকে দৌড়ে আসলো নামের একটা জায়গা, বেদাত শিরিকের নাকি আকড়া, এখানে নাকি শুধু বেদাত শিরিক চলে। আমি লাল মিয়া মুফতি লাল মিয়া তার সাথে মুনাজারা করব। আসলো আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে, আসছে দুশ্মনী নিয়ে, কিন্তু আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের জিয়ারতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ইলা মুতাযাবিরিনা ফিয়া, জিয়ারতে এসেছেন, মুনাজারা করব, কোরআন হাদিস দিয়ে ফয়সালা করব। এই কথা বলে যখন মুনাজারার জন্য আসলেন, मेरा हजरत केबला ने जब वो लाल मियां आ गया, आने की साथ साथ हजरत केबला दो आलम ने सामने आ गया। ए तुम्हारा नाम क्या? लाल मियां है। हमारा हजरत केबला तार नाम बोले दिलो, तुम्हारा नाम की? मुफ्ती लाल मियां। बोले हाँ हजरत मेरा नाम मुफ्ती लाल मियां। कौन कहा तू लाल मियां है? के बोले तू लाल मियां, आज से तेरा नाम है वली अल्लाह, आज के तक तुम्हारा नाम হলো ওলি আল্লাহ। আমি আজকে হযরত সৈয়দ আহমেদুল্লাহ মাঝভান্ডারী তোর নাম রাখলাম ওলি আল্লাহ। যখন শব্দ জবান থেকে বের করলো, রাজাপুরী নামে এক নামে চিনে, ওই ওলিউল্লাহ রাজাপুরী বলে, ওই ওলিউল্লাহ জবান থেকে বের করার দেরি আমার মুফতি লাল মিয়া খোদার কসম করে বলে দুই চোখের পানি সারে আমার হযরতের কদমে গড়াইয়া গড়াইয়া কান্দে। কিরে মুফতি সাহেব কান্দো কেন? আমার হযরত কেবলা জবান থেকে লাল মিয়ার জায়গায় ওলিউল্লাহ বাইর করার দেরি আমি চক্ষু খুললে আমার হযরতকে দেখি, আর চক্ষু বন্ধ করলে আল্লাহর 18,000 মাখলুকাত দেখি। ঠিক কিনা দেখে? আরে যারা ঠিক কিনা দেখে? এই জন্য আসে বলেন প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য নিত্য তোমার হয় শরণ, প্রাণের তুল্য মাওলা দান, নিত্য তোমার হয় শরণ, প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য মাওলা দান, প্রাণের তুল্য। ঠিক কিনা বেটা? ভালোবাসি একমাত্র হারণ, হারণীকরণে ভালোবাসিলে আল্লাহ
ইতারা দরবার গেলে, ইতারা জিয়ারত গেলে, ইতারা মজলিস বইলে আল্লামা জালালউদ্দিন রুমি হবে হর কে হাওয়াদ হামনশিনে বাহুদা ও নশিনাত দার হুজুরে আউলিয়া। যদি খোদার মজলিস বসতে মনে হয় দেরি না কইছো, খোদার যদি মজলিস বই খোদার তো যদি নূরুল জালাল পাইতে মনে হয় দেরি না কইছো, ও নশিনাত দার হুজুরে আউলিয়া মুর্শিদ দরবারে যাও। আই জালালউদ্দিন রুমি মুফতি আজম ছিলাম, মুহাদ্দিস আজম ছিলাম, মুফাসসির আজম ছিলাম, কিন্তু শামসুদ তিবরিজের কদম চাইরে বুঝিলাম দে মুর্শিদ কি জিনিস। যাই মুর্শিদ নছিনে তো খোদার খোদাই কিছুই নছিনে, ঠিক কি না বেটা? এত লাই ওলি আল্লাহর দরবার লাগে না লাগে? ইলমে তাসাউফ যারা অর্জন করতে চায় তারা একটা কথা কইতাম চাই। অনেকে বলেন ওলি আল্লাহর দরবারে যাও, কোথায় পেট? আমি বললাম মোল্লা ঝগড়া করে লাভ নাই, বলেছেন কে? জোরে বলেন না। মোল্লা আল্লাহর কথা না মানলে ওই মোল্লার কোনো দাম আসেনি, জোরে বলেন না। কত বড় মোল্লা শয়তান হয়েছে, ফেরেশতা সর্দার আছে দিনা না কি সর্দার ইয়া কি সর্দার শতানের হয় না তোর মোল্লা সদর কিন্তু খোদার কথা না মানিয়ে না বাজি হয় না নয়, জোরে হয় না। আবার সাইয়ে তোমার লেস কাটা দীক্ষাবর কাছে জন্য লেস কাটা দীক্ষাবর অভাব নাই, উগ্র দেবো না টালে টালে আসে বাজে বস্তায় বস্তায় লেস কাটা দীক্ষা এ লেসো মেসো কি কে জুরি জুরি ফরদার কি নবুঝো ভালো উনার বুঝাইতে দেরিও ডাক্তার তোমারা কি নবুঝতে লাগছে নাকি নবুঝিবার পান করতে লাগছে ডাক্তার বুঝি কোন ইন্ডিলে না হলো সাইও যাত্রা তো আন্ন দিও দাও তুমি কত খবরদার বহুত আদা আছে বেকির দান দিও এর মাঝে মাঝে ইবলিশ আর ঢুকে দে তারা তো মুরিদ ইবলিশ মুরিদ করে কেন মরি ইবলিশ বহুত সিস্টেম আছে মুরিদ নয় ইবলিশের কাছে মুরিদ আবার ইবলিশের কাছে মুরিদ ইবলিশের কাছে মুরিদ হয় না নয়। এত আল্লামা জালালউদ্দিন এত আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কইতো মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, যে ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। হুজুর আয়তন মুরিদ নয় এটা অটো মুরিদ, অটো বুঝলে না বুঝে অটো গাড়ি ছিল না এটা ড্রাইভার আছে না কার চালায় এটা ড্রাইভার অটো গাড়ি আছে না এবার গিয়ার ফেরন ভরে নাকি নিজে নিজে ভরে নিজে নিজে ভরে না ভরে তুজরা এত মুরিদ নো এবার অটো মুরিদ অটো গিয়ার ভরিয়ে মুরিদে যাবে কোথায় শতানের কাছে ঠিক কিনা বেটে তো তোরা কোনো বিশ্বাস শতান বানাইতে সারা কোনো জোরে কোনো বিশ্বাস শতানের বাড়ালে খারাপ জোরে কোনো বাড়ালে খারাপ তো বিশ্বাস অন্য অন্য আল্লাহ ওয়ালা অন্য জীবনে আল্লাহ দ্বারা তার কানেকশন জানে নাকি জীবনে ওলি আল্লাহর প্রোটেকশন আছে বহুত বন্ধে বন্ধে বাজারগুলি বই দেখি এটা তো কেলারে জানে না নাই ঠিক কি না বেটা কোনো ক্ষমতা কোনো কিছু নাই এর ডজনে ডজনে মুরিদ করার কেউ ফয়জা দিত না পারে কেউ কোনো শুনেছে সমাধান পারেন না জোরে হলো পারেন না। আর বিশ্বলি জিয়ালম মজবানারি কেবলা কাবা 10 নম্বর সিগন্যাল 10 নম্বর খ নম্বর এখন সাই সমাবাজান গাড়ি নিয়ে রওনা দিলেন। জায়গাটা হবে আপনার কুমিল্লা থেকে শুরু করে এক খানের মাঝখান দিয়ে এদিকে এখন শিপইয়ার্ড আছে ঘাট আছে এখানে শিপ কাটা হয় ওই যে কোনো একটা জায়গা দিয়ে আমার বিশ্বলি সাইন সাহেবের সৈয়দনা জিয়াউল হক মজবানারি কেবলা কাবা তিনি 10 নম্বর সিগন্যাল সবাই নদীর পার থেকে পালায়া যায় এক এক ঢেউ আসতেছে মাথার উপর দিয়ে আমার জিয়াউল হক মজবানারি কেবলা কাবা তিনি কি করলেন ড্রাইভারকে বললেন চলো ওই দিক দিয়ে চলো। ড্রাইভার ভয়ে কোনো আওয়াজ করতে পারে না কারণ সে জানে আমার বাজান কোনো হিকমত ছাড়া কোনো কাজ করে না। তিনি চিন্তা করলেন কি করব, তিনি ওই জায়গার মধ্যে পৌঁছলেন গাড়ির দরজা খোলার অবকাশ নাই বাতাস আর বাতাস এমন জোরে তুফানের মতো বাতাস নদীর কিনারায় ঢেউ আসে মাথার উপরে। আমার বাজান কেবলা কাবা একটা ক্যাবেস্টন সিগারেট তিনি ক্যাবেস্টন সিগারেট বেশি পছন্দ করতেন তিনি ক্যাবেস্টন সিগারেট একটি নিলেন লাইটারের মাধ্যমে জ্বালালেন জ্বালায়া তিনি গাড়ি থেকে বের হলেন। ড্রাইভার ভয়ে কাঁপে আমার বাবা জানে তুফানের মধ্যে এখানে কি করে। আমার বিশ্বলি শাহ হযরত সাইয়েদনা জিয়াউল হক মজবানারি কেবলা কাবা তিনি দেরি করলেন না সাগরের দিকে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় যায় ওই ড্রাইভার যে
সাথে ছিল সে পরে কাঁপা আরম্ভ করলো, আমার বাবাজান কেন পানির দিকে যায়, ঢেউ এসে তো বাবাজানকে নিয়ে যাবে, বড় চিন্তা লাগে। আবার যাইয়া ভয়ে কথা বলতে পারে না, কারণ তিনি তো এক এক সময় এক এক হালতের মধ্যে থাকেন, এই জন্য ভয়ে কিছু বলে না। ওই ড্রাইভার দেখতে পেল আমার সাইন্স বাবাজান এক হাঁটু পর্যন্ত পানির মধ্যে নেমে গেলেন। চিন্তার মধ্যে পড়ে লোকের চোখের পানি জর্জর জর্জর করে পড়ে। ও আমার বাবাজান, কোথায় চলে যাও, কোথায় চলে যাও, কোথায় চলে যাও, আমি কিভাবে যাইয়া ঘরের জবাব দেব, কারণ কেউ তো নাই। আচ্ছা, আল্লাহর ওলি মর্তবা কি সবাই বুঝে? আল্লাহর ওলিকে সবাই চিনে? আল্লাহর ওলিকে চিনতে পারে ওই ব্যক্তি যাকে আমার আল্লাহ ওলি চিনার জন্য নিয়ামত দান করে, ঠিক কিনা বেটে? এই জন্য সাহেব বলেন নিগাহে বলি মে, নিগাহে বলি মে ये तासीर देखी, अरे निगाहे बली में ये तासीर देखी, अरे बदलती हजारों की तकदीर देखी, अरे बदलती हजारों की तकदीर देखी। फला दुनिया কিনা বেটে আরো জোরে হনাওয়া তোরা তুমি বেজাল্লার ভাল্লা শেষ করে দি, শেষ করে দি, শেষ করে দিলে খুশি নেই। তোমার দিব তো বাদি, তোমার বাদ দিতাম না, বাদ দিতে হয় দর্শনে পরে সালা দুনিয়া। ড্রাইভার দুই চোখের পানি জোর জোর করে সারে, তুফানের ঢেউয়ের মধ্যে মুনিব কেন সাগরের মধ্যে যায়? স্বাভাবিক, যে মুর্শিদকে ভালোবাসে সেই জানে প্রেম কেমন, ঠিক কিনা বেটি? যার মুর্শিদ দুনিয়া থেকে পর্দা নিয়েছে একমাত্র সে বুঝবে। মুর্শিদ মুর্শিদ বলে কান্দে, আগে মুর্শিদ বললে, মুর্শিদের সামনে গেলে মুর্শিদের দুই চেহারা, দুই নয়ন, ঠোঁট মুবারক, চেহারা মুবারক দেখলে যত দুঃখ কষ্ট থাকতো দেখতো না বা দেখম মতর খুল যেখান পানি দুঃখ আসা হাজার দুঃখর দুঃখ মননো আর কিয়া অত মুর্শিদের সিয়ারে ইনসাইলে দুঃখ বেকিন পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে হনাওয়া, ঠিক কিনা বেটি? ওরে প্রেম খেলা ইশকের মামলা সবাই জানে না রে, ওরে প্রেমিক ছাড়া আল্লাহর দিদারকে ও পাবে না রে, প্রেমিক ছাড়া আল্লাহর দিদারকে ও পাবে না রে, প্রেম খেলা ইশকের মামলা সবাই জানে। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ওই ইসমাইল গলে দিল ছুরি, ওরে কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে, কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে, প্রেমিক ছাড়া আল্লাহর না রে, প্রেমিক ছাড়া আল্লাহর দিদারকে ও পাবে না রে, প্রেম খেলা ইশকের মামলা সবাই জানলাই তার সম্পর্ক ইতে জানা তো বাজি, ঠিক কিনা বেটে? আমার বিশ্বলি জিয়া বাবা যখন পানির মধ্যে হাঁটু পরিমাণ নেমে পড়লো, ওই ড্রাইভার দুই চোখের পানি জল জল করে ছাড়লো। বাবা জানরে তুই কই যাস? ও আমার মুনিব তুই কই যাস? মুনিবরে পানির মধ্যে যদি তুই বিলীন হয়ে যাস, আমি কাকে
আমার মাওলা বলে, আমি কাকে আমার জিয়া বলে ডাকবো। দুই চোখের পানি ছাড়লো, বাবাজান ক্যাবেস্টের সিগারেট জ্বলতেছে, নামতে নামতে কোমর পর্যন্ত পানি, তার চোখের পানি আরো বাড়লো, নামতে নামতে সিনা, নামতে নামতে গলা পর্যন্ত। কিছুক্ষণ পর একটা ঢেউ আসলো, পানি মাথার উপরে এমন ভাবে গেল, আর দেখা নাই, সাক্ষাৎ নাই। আমার জিয়া বাবা কোথায়? জিয়া বাবার প্রেমিক ওই ড্রাইভার দুই চোখের পানি ছাড়া আরম্ভ করলো, ডাকা আরম্ভ করলো, মাওলা তুমি কই? মাওলা, মাওলাকে খোঁজা আরম্ভ করলো। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে, ও তুই মাওলা তুই রে, আওয়ালে আখেরে মাওলা তুই রে। ড্রাইভার চিন্তার মধ্যে পড়লো, বাবা জান আজকে এখানে আমার জান চলে যাবে, আপনাকে ফেলে যাব না, পাইতারি করা আরম্ভ করলো। বাবা জান কেবলা কাবা সাগরের পানির অতল দরিয়ার মাঝখানে হারিয়ে গেলেন, খুঁজে পাওয়া যায় না। চিন্তার মধ্যে পড়ে গেল ওই ড্রাইভার। যাইতে যাইতে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট যখন গেল, আধা ঘন্টা চলে গেল। যাওয়ার পরে ড্রাইভার দেখলো পানির ভিতর থেকে ওই ক্যাবেস্টের সিগারেট যেভাবে জ্বালিয়ে গিয়েছিল ওইভাবে আবার জ্বালাইতে জ্বালাইতে সাগরের ভিতরটা কলিজার টুকরা ছিল। একটা ডান চোখ হয়ে আর একটা বাম চোখ, একটা ডান হাত হয়ে আর একটা বাম হাত, একটা কলিজার ডান পাশের অংশ হয়ে আর একটা কলিজার বাম পাশের অংশ। একজনকে ডান করে রাখে, আরেকজনকে বাম করে নিত, একজনকে ডান কাঁধে নিলে আরেকজনকে থেকে যিনি উঠে আসেন তিনি আর কেউ নয়, তিনি আমার শাহেন শাহ বাবাজান। আল্লাহু আকবার। ঠিক কিনা বেটে? আরো জোরে হন আবার, ঠিক কিনা বেটে? আমি কুন্দাতে বাইরে যখন দেখলো ওই ড্রাইভারের কলিজা ঠান্ডা হলো, সাগরের পানি চাইতে তার হৃদয়ের পানি ফেরত আসলো। বাবা জানকে সুন্দর করে গাড়ির মধ্যে তুলে নিলেন। চিন্তার মধ্যে পড়ে গেল, এতক্ষণ ডুব দিয়েছিল, সিগারেট কেন নিবে না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। জিজ্ঞেস করলেন, বাবা জান এতক্ষণ কোথায় ছিলা? ও আমার বাবা জান এতক্ষণ কোথায় ছিলা? আমার সায়েন্স বাবা জান বললেন, হজে 10 নম্বর সিগন্যাল আইসিছে, 10 নম্বর সিগন্যাল আইছে, তুই না ইছে আই সাগরের মধ্যে যাই খাজা খিজির আলাইহিস সালাম আল্লাহ একখানা কথা কইতাম গেদি, এই যে জমিন গাউসুল আজম মাইজবান্ডারি কুমজার তুই না আইলে জমিনিয়ে রবি লন্ড বন্ধ হইলে আর গাউসুল আজম মাইজবান্ডারি রওজা মুবারকর দরবারের আশেপাশে ক্ষতি হইতে পারে। এটালাই খাজা খিজির ইসলামের কইদি গুল্লি জল জিবি কেইর বেদন নবী কেদি ঘুরে দে খোদার কসম 10 নম্বর সিগন্যাল সায়েন্স বাবা ওখান থেকে আসার দেরি আস্তে আস্তে কমা আরম্ভ হয়ে গেল। দেখে ঘূর্ণিঝড় চট্টগ্রামের দিকে না আসা ইউটার্ন নিয়ে অন্যদিকে চলে গেল। বড় 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 আল্লাহর ওলির ক্ষমতা নিয়ে যখন আরো জোর খানা খানে কিন্তু বেজার হয়ে যায়, মোল্লা খানা বেজার হয়ে যায়। এখানে নাম হচ্ছে ডিজিটাল বল্লা। মোল্লানোর নাম কি? ডিজিটাল হাইদের সোয়াইসের হল্লা, হাইদের সোয়াইসের হল্লা, কিন্তু আসলে কিন্তু বল্লা। ঠিক কিনা বেটি? ওর উপরে বল হব মাথা না বল হব বলে দে পরে দে। ঠিক কিনা বেটি? অত জানা যে হলত করে কি গৌসুল আজম একবার হলত করলে সিধে। ঠিক কিনা বেটি? আরো ধরো হয় না ওর মাইজবান্ডারের জীবে প্রেমর হলত করে কি ইবে তোমার বাইরের থেকে নেই ওদা চিনি বাড়িয়ে দেয়। আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই, জেতা আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাই মাইজবান্ডার স্যার গানগার বেলা বাজার ডোল বাজার তুমি তো বাহারুল রুম আছিস, বড় মসজিদের খতিব আছিস। এখন খতিব সাহেব হোসেন খারাপ আর শুরু বা ইনকি শুরু করি কি বাইর করার সামনে আতাইতে বেড়া দিই, আতাইতে মানে সাঁতার
বেড়া কোয়া জলি দিয়ে তো কোয়া তুই চেহারা শয়তান ন ভাই তুই বরবাদ তুই কি বরবাদ কি দে এলে হয় না হয় এরা আছে না নাই আরো জোরে হয় না এলে আছে না নাই এলে কদম দেখা যায় এখন হয়তো তোর আজকে তুই বরবাদ তোর আল্লাহ কোনো সম্পর্ক নাই এলে হয় না না হয় যেমন করে ডাকলে পড়ে শুনতে পাস তুই হঠাৎ করে যেমন করে ডাকলে পড়ে শুনতে পাস তুই হঠাৎ করে হাসি দিস আমার অন্তরে হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি শিখায়া দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি শিখায়া দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি এক ডাকে ফুরাইয়া দে রে জনম ভরে ডাকা ডাকি এক ডাকে ফুরাইয়া দে রে জনম ভরে ডাকা ডাকি ডাক দিয়ে তুই ডাক শিখায় ফাঁকে না দিয়ে আই না দেয় সুবহানাল্লাহ ডাক দিয়ে তুই ডাক শিখায় ফাঁকে না দিয়ে আই না দেয় খেলায় মুর্শিদ তোর লয়ে খেলায় আমি তোর লয়ে মুর্শিদ প্রাণে মোর প্রাণ মাখি খেলায় আমি তোর লয়ে তোর প্রাণে মোর প্রাণ মাখি শিখায়া দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি সুবহানাল্লাহ তাও তুমি এখন আব্দুল গনি কাঞ্চন বুঝিয়ে দেন করে বুঝবে দাঁত কি করেন ইরি করে গায়ে হাঁপে কিলে হাঁপে দেখার মাইজবান্ডারে কালামের মধু আছে মধু উইতার প্লাস তো হদু দেখেন কি হদু মাইজবান্ডারের কালাম ভিতরে আছে মধু হনা ও জাদু কর বুঝছো না মধু আছে তো মাইজবান্ডার কালাম চাইনি বহুত ডব্লিউ দেখি দেয় না ইতো কই না বাড়িতে না খানিক বাদ করতে আবার যত তালুক তুলুক চলে আবার এনে না বহুত ডব্লিউ আই দেখি ঠিক কিনা আছে না নাই এনে বেদাত কইলে আরো বেশি উঠে তবুর কোনো বেদাত হয় শিরিক হয় গু আর একবার খাইতে আরো খাই না ভাই এদের মুখ বাঁধি বাঁধি দিতে শুরুন না আরো দেখো তো সিনিও তো মারা কি মারা ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى بصارهم غشاوة ولهم عذاب এগুলো রাসিন তো আল্লাহ সিল মার দি এটা সিল মে দেখা যাবে নজর সুন্নিয় কর সাইকু সুন্নি উকু ডব্লিউ এক জায়গা দিয়ে করে দি এনে দিয়ে গরনে দেরি এনে সুন্নি কোন এনে দুধ দিলে সানা আলাদা করিল যায় ইবেলে আলাদা করিলে হলো দেখো ঠিক কি না বেটি আরো জোরে হনা সুন্নিয় কোলা কো সিয়ারা আলোক এনে ভিতরে জব করে ব্ল্যাক ডায়মন্ড কি ডায়মন্ড আমির জামান শাহ হালানো এটা যত আওলাদ হালাবো তত দাম ইভেন্টে লোকগুলো কথাই নাই এটা যত হালাবো তত দাম এটা ভিতরে জিবে হালা বেশি ইবের দাম বেশি আর পিকচার ধরে সুন্দর সুন্দর আমির মানে যেগুলো হালা তো এদের অন্য বেশি হালা কথা কি কথা আর আমির জামা হালা আছে সুবহানাল্লাহ একজন আগে আগে হালাবো তো কি ভাই দেয় কি দেখো দে আর পরান বন্ধু খালা কেউ রে ন বুঝায়ু রে ওরে কেউ রে ন বুঝায়ু রে আর আমি ধন খালা আর মুর্শিদ ধন খালা ওরে কই দেখিল আসকর আলী খালা গলার
পরাণ বন্ধু খালা সুবহানাল্লাহ আরে গানে গানে বুঝে দিয়া দবা তুই হাতি ঠিক আছে ঠিক আছে তুই পরীক্ষা করে নিয়ামত পাবি ঠিক কিনা বেটি সুন্নি দেখুন আসে করে সুজে হালাইলে সিয়ারিয়ান সব করে হারান যাই নবীর নূর মানে সিয়ার দিন উঠতাইবো যে নবীর মেডি হইতে সিয়ার দিয়ে হালা মেডি বাইবো দেয় এত ক্রিম মাখে ফেয়ার এন্ড লাভলি মেখতে ফেয়ার এন্ড লাভলি যারা কন্টিনিউর কারণে লাগে রাখে তো ওই আইজের মাইজে হতুন আছে দে নসিনা ভালো এ হালা যে হালাদা হালা বাজিরে বাজে দেখছো তেলি নই এত আরো বেশি বাবা ঠিক কিনা বেটি আওয়াজি এটা আল্লাহর ওলির দরবারে যাবে যেগুন গই সব হই সিয়ারা সক করে গরম মধ্যে সাল নাই গরম মধ্যে বাত নাই সরিনে খান বালা করে খাই না ভাই কিন্তু সিয়ারা কি করে সকসকারি নবী রাসূলের প্রেম দরবারে খানা সুবহানাল্লাহ ঠিক কিনা বেটি আর জোরে খানা ঠিক কিনা বেটি একলা বসে বিরহ বাসে জিয়া তোমারি আসে গাহিব গান আমার বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দো রেচতান নিরালা বসিয়া দো রেচতান কেলা বসে বিরহ বাসে মাওলা তোমারি আসে গাহিব গান আব্দুল সালাম বুসুরিয়ে বেলা কাকুদি দিবে খার একলা বসে বিরহ বাসে মুর্শিদ তোমারই আসে গাহিব গান আর ভাই হাতে বেড়া দিয়ে কি যায় তোর নামে তো গাইতে দেখুন আব্দুল গনি কাঞ্চন করে ইরি করে বুঝরে আর বলতেই না পারে বেড়ারে এক লাথি মারেন কি ফুটবলের লাথি বাজে এক লাথি ছুড়ে বেড়ারে দুটো করে ফেলে আয়ের ভাইয়ের বলালে বেড়াইয়ের হতো ভাই কি করতে তো হই না পারি এগুলা তুমি কি করতেছ চম্বুক যেরকম লোহা টানে সেরকম আমি ঘরে থাকতে পারতেছি না একটু তোমার মাওলার দরবার আমাকে নিয়ে যাও গৌসুল আজম মাইজবান্ডারির প্রেমর কালাম মঞ্জুদের কথা নয় গৌসুল আজম মাইজবান্ডারির ভিতর কি আছে ইবের যদি ইবের সামনে কালাম পড়তে গেলে বুঝলে তো মধু হয় তুই ইবের ভিতরে কত মধু আহম্মদ মুহাম্মদ নামে সুবহানাল্লাহ আহম্মদ মুহাম্মদ নামে মন প্রাণ আহম্মদ মুহাম্মদ নামে আমার গৌসুল আজম মাইজবান্ডারি সেই মধুর বান্ড হয় গৌসুল আজম মাইজবান্ডারি সেই মধুর বান্ড হয় আহম্মদ নামে মন প্রাণ মধু माफिल से इंतजाम बुझी तो बैठ दिखते हाँ ये बुजुर्ग होता है जब मंदिर में कुछ वाइस कैमरे कुछ हर बात ना हो तो तुरु वाइस करे ये साइलो तुरु वाइस करे मानो से इंतजाम बुझी ये प्रेमिक दिया से वाइस ये ना बागानी ने तो ना बहुत गुमजार अम्बल दीदी खरत थोड़ी टांग टिक्की ना बैठी आगे थोड़ा ताने लेशी बोल दिया आर रसूल दरिया औलाद रसूल साया আর আল্লাহর ডাক দিয়ে দেয় ওরা তোরা কেন ঘুম যাবি ফলাইয়া করে ডাক মের কি দাঁড়া না গৌসুল আজমের ফল আর বাজান কাবলার ফল আর সাইন সাবাজনের ফল মাওলাদের ফল ডাক মের কি দাঁড়া না ফ্যান্ডলিয়া খালি করতে তুমি পুরো তাই বোধে এডো পুরো তাই বো কিয়ামতের ময়দানে লাগায় হামদিও দাও পুরো তাই বো দাও করে হল সুবহানাল্লাহ ঠিক কি না বেটি নিশ্চয়ই আজ আত্মা মাহফিল কইনা বাড়ি আজের মাহফিল আর 10টা মাহফিল তো বিন্নলার আতর বিন্ন কিল্লালার হইনা বাড়ি আতুল্লাহ এডাকান হিকমত চলে এডাকান রাজ চলে এডাকান গোপনীয় জিনিস চলে আনলে তো মানে বোমারা দিলে হতুন উত্তরি চলে মাইকলে জানে হতুনর এনার মাওলাদ দায়া এনার বাজানা দেনার গৌসুল আজম দায়া ঠিক কি না বেটে আর জোরে হনা ঠিক কি না বেটে ইতার নাম লইলা আর পয়সা কি বাজে ইতার কি রে কি বলবো আল্লাহ জানে
ইতার নাম লইলেও কি বই যায় কি আর বই যায় কি সুবহানাল্লাহ ফানা সেখানে মুহাব্বত একবার দর্শন করে সালাত নিয়া আরব সরবাই আছে দুই দিন দিবি ইবে হতে আ কষ্ট করে সার্থক কাজী সুবহানাল্লাহ ইস করম কা করো कैसे शुक्र अदा इस कर्म का करो कैसे शुक्र अदा जो कर्म मुझ पे मेरे नबी ने दिया जो कर्म मुझ पे मेरे नबी ने दिया मैं सजाता हूँ सरकार की महफिले मैं सजाता हूँ सरकार की महफिले मुझको हर कम से रब्बू ने बड़ी कर दिया मुझको हर कम से रब्बू ने बड़ी कर दिया इस कर्म का करो कैसे शुक्र अदा सलात निया वाह क्या रास्ता आते थे बेरा बांगी है दूर मस्जिद বাইরে ও ভাই কি বাজত কি গদ দে মধু মধু খোদু কল কত বুঝি এগুন আই খোদু এগুন কি কিরগু দে কমিটির খোদু ওয়া তোরা কিরগু দে আর গরিবে নামাজ উদ্যোগ সাইনচে বাজার মাহফিল কইছিলেন কি ওই গরিবদের গরম তো কোরআন হাদিস শুননা না হয় না হয় আবার এগুলো দেখতে লাগে না না দেখতে লাগে কি কিন্তু ভিতরে খানা হয় না বিটুতি খানা নয় তোমার রাস্তায় জানা নাই বাংলা তোমার রাস্তায় জানা এত আল্লাহ আল্লাহ গাজের বাংলা হতে সব বিয়া দাবা করলো হত হওয়া মানা ঠিক কিনা বেটে কারণ এগুলোর ভিতরে কি খানা হয় না ভিতরে কি খানায় কবুদের মিলাদুল নবী করেন খাজা বাবার মাহফিল করেন সাইনসে বাজার মাহফিল করেন মেজবান্ডার জন মানা হয় না হয় খানা আল্লাহ কোনো সম্পর্ক আছে না আব্দুল গনি কাঞ্চনপুরে কত গতি খানা আছে মাঝে তোরা খানা দেখতে নতুন বাগান করবার লই যা এখন লই যা অত বইও ভাই এনে যাচ্ছে না আর মুনি তো নমতে আনন্দ তো মুনি তো নমতে আনে গিয়ে দিন নেতুন আর গৌসুল আজম মাইজবান্ডার দরবারে উড়ে নে গাল আরেক সারি মিকে করি দেখতো কেন মধ্যে তুই এত বড় বাহার অনুমত যাইতো দে আর তোমার স্যান্ডেল লাগিয়ে মাইজবান্ড ঠান্ডা লাগিয়ে সৈয়দ আহমদ শাস্ত্রী গদির রহমাতুল্লাহ আলাইহি নাজিরাটা তুই হাইলাইটা নেই ইয়াতুন বড় হাবিল হন্না আছে আদব শিখাই দি তারা আর মজবন্ডা তুই চিন্তা যত সৈয়দ আহমদ শাস্ত্রী গদি নাজিরাটা তুই স্যান্ডেল খুলি গই তো এটা বুঝি দেবু গৌসুল আজম মজবন্ডা তারা পুরা পয়লা কই নও সিনি দিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী গদি স্যান্ডেল ইন কেনে খুললি না বা ইবন নকুলে লোক কি তুমি খুললে দেখিলে আর আদব শিখি সুবহানাল্লাহ এনে যাইরে হযরত তো বাজানোর বেলায় তো সাগরের মধ্যে ডুব মারি কি দেয় দেখতে দেখতে বসতে বসতে ঘন্টাকে ঘন্টা হারাই দি উড়িয়ে চালালিয়ে তুই উড়িয়ে রাখো যা খবরদার খামোশ मजबंदार के बारे में ऐसे वैसे बात मत करना खबरदार मजबंदार में कौन शिकायत न करेंगे अब देखिए हदी एक समंदर है हदी एक समंदर दरिए कोल्ले दरिए जीवर कुल किनारा তোই ভানজার গভীরতা ভানজার এত বড় দরিয়ে ধর করে হলো এই দরিয়ে তো এক বালতি পানি আরারে সিঁড়ি দিলে আরা দেখুন এক কুটিবতী দেন বেলায় তো কুটিবতী ঠিক কি না বেটি এক বালতি আর দরিয়ে যদি 2-10 বালতি পানি মেলা মারে দরিয়ের হলো গতি হয় না কিন্তু কলসির ভিতরিতে কি হয় কলসির গতি হয় কলসি তো রাস্তা টিলে এটা টিলে গেলে কি শেষ ঠিক কি না বেটি গৌসুল আজম মাইবলে দরবারি নেন দিলে যেই সিনিতে দামি যাই নাও সিনিতে গুইতে থাকি দেয় কিচ্ছু নাই তো কত দিন বাড়ি দেখা যায় ইন্দি বেড়া দেখা যায় ইন্ডিয়ান দেখা যায় ইন্ডিয়ান দেখা যায় ঠিক আছে এটা তো কত না আসে বক্তি লই এরেছেন এক বলবো যে খোদার দরবার নিয়ামত পাত দিয়ে না সরকার আব্দুল গনি কাঞ্চনপুরীরা ধরবি এলাকার মাতব্বরে চেয়ারম্যান এলাকার মতো আসিল হুজুর ওনারা আরবিয়া কোন মোহাম্মদ করতেন ওনার বিরুদ্ধে আর একটা করতেন এ আব্দুল সালাম ওনারা শেষ করে দি
আজিয়া তাল্লা বলে ওনারা আর বছর যুক্তর বাইর করে যান ফেলছি অনের উড়নের মধ্যে 100 মশুর গু প্রত্যেকদিন আগাইতাম মোটাইতাম তারপরে মাইজবান্ডার সারাত পারেনি চাইলাম রে কিন্তু অনেক তারপরে না করেন হুজুর অনেক মাইজবান্ডার আজিত্তর না যাইন আসলে কেন করে ক্ষমতার কিনলে যান এটা হদর বেকুব আব্দুল গনি কাঞ্চন ফরিদুল গোসল লাগতে হযরত জিবর বাহারুল উলুম হই क्यों जाती हो माइजबांडार मैं अब्दुल गनी कांचनपुरी ने कह दिया ए सुन लो दुनिया वालों खुदा की दरबार में खुदा को पाने के लिए जा रहा हो खुदा दरबार खुदा ने बाइबल में इज्जत दी दौड़ करे होना बोली अल्लाह दरबार तो खुदा का जगह अब्दुल गनी कांचनपुरी बुझी किन जरा बोतन टाइम हुई ना उसे ঠিক না বেটি জোরে হনা আব্দুল সালাম ইসলামী তলে যেতরা যদি এরকম বুঝি এটা আলু মুড়ি ডাল মুড়ি এগুনে না বুঝে এলে হদন আসানে নাই তো বলি আল্লাহ দরবার কিলে যাইও হাম কি আল্লাহ আর আল্লাহ তো কোরআনের আয়াত আগে তেলাওয়াত করছিলাম জীবিতে শুরু করে জীবিতে শেষ করছি এবার আয়াতে কিলে ব্যাখ্যা করণ করিব সময় আছে না বা 15 মিনিট টাইম আছে না অসুবিধা আছে না কোনো সমস্যা আছে না কোনো একখানা করে জিকির করেন হাক লা ইলাহা ইল্লাল্লাহ হাক লা ইলাহা দমে দমে জপর মো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গতে গতে আছে জারি গতে গতে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপর মো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গতে গতে আছে জারি গতে আল্লাহর মনে মনে এই কলমার জিকিরের মাধ্যমে আলোকিত করুন আমিন আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম সূরা কাহাফ আয়াত নম্বর সম্ভবত 64 আমার আল্লাহ ঘোষণা করলেন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما سبحان الله بار কথা না খুদার কথা আল্লাহ লিখি দেখে আল্লাহ হই এত আল্লাহ বলি আমার কিতাবত একশি জীবের নাম কোরআন কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে না যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল যে কিতাবত কোনো সন্দেহ নাই যারা হিদায়াত পাইতে চায় মুত্তাকি ইতাল্লাহ দি হিদায়াতের রাস্তা নিয়ে কোরআন সুবহানাল্লাহ এতাল্লাহ হিদায়াত পাইবেন লাই কোরআন করিলাম এই আয়াত তো পড়লাম ওকে এত ভালো লাগে ফরির একখানা তাফসীর গাড়িলাম বুখারী শরীফ কিতাব তাফসীর অধ্যায়ের মধ্যে হুবহু এই আয়াতের তাফসীর রাসূলুল্লাহ করজি সুবহানাল্লাহ আচ্ছা যে আয়াতের তাফসীর খুদ রাসূল করজি ইয়াত বড় বড় তাফসীর আছে না আর রাসূল হতে একদিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকরীর করেন জজবার মধ্যে মুরিদ জজবার মধ্যে উম্মত কলাগি একজন জজবাওয়ালা উম্মতকে রে হযরত মূসা নবী অনন্তন বড় কোন এলমদার জমিনের মধ্যে আসে না অত্যন্ত মনোনর এত সুন্দর করে অনেক তাফসীর করতে লাগবেন আত্মমনতন বড় এলমদার আপনার থেকে বড় এলমদার আর দুনিয়ার বুকে কেউ নাই মূসা আলাইহিস সালাম চিন্তা করেন আহো বলে না হো চিন্তা করেন তো কথা হইও কথা তো মিশন কথা কি আশা আজ জামানার একজন নবী নবীনো একজন রাসূল রাসূল আবার সার কিতাবের কিতাব আর আবার এর মধ্যে আমি মুসাফ কলিমুল্লাহ আল্লাহর ডাইরেক্ট কি হই কথা কই তুই পাহাড় তো আই পৃথিবীর বুকুত সবচেয়ে বড় আইয়া ও মুরি ও উম্মত উম্মত তুমি যা বলেছো বড় হক আমি হচ্ছি সবচেয়ে বড় জ্ঞান তো খ্রিস্টান মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন যাইয়া সিজদায় বললেন আল্লাহ 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 হতা না হয়
বন্ধ যাতে আশেপাশে যাতে মাসুকুর আওয়াজ মনে একটা ভিতরে কি লাগে প্রেম করছি না দুনিয়ার প্রেম কথা 14 ফেব্রুয়ারি তো বহুত আসো আই জানি আবিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে না তুমি ভ্যালেন্টাইন ব্যারেজ দিবস ভালোবাসা দিবস না কি দিবস ব্যারেজ দিবস হয় না না আমি ভালোবাসা দিবস আমি সমর্থন করি হ্যাঁ বুঝু মানুষ 14 ফেব্রুয়ারি আমাদের না তারিখটা বেশ আছে কত কষ্ট হয় ভালোবাসা দিবস আরো ভালো করছি তারপর তার ভালোবাসা দিবস দিন মাঘ মাসের 10 তারিখ চৈত্র মাসের 22 তারিখ দর করে হল আসো আর ভালোবাসা দিবস আর কো আছে বলে 12ই রবিউল আউয়াল সুবহানাল্লাহ তো যাই হোক এই ভালোবাসা দিবসের দাম আছে না নাই মাথা না আছে না নাই আল্লাহর এই ভালোবাসা দিবস পালন করিবে তৌফিক দান করুন তো এখন মুসা খতম হলেন আল্লাহ কোন আওয়াজ না দেন আমার মুসা জোর জোর করে চোখের পানি ছাড়লেন আল্লাহ তুমি কেন নারাজ আল্লাহ তুমি কেন নারাজ আল্লাহ আমার কলিজা ফেটে যায় আল্লাহ আপনি আমার যদি কোনো ভুল হয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার আল্লাহ বললেন মুসা তুমি একটু আগে বলেছো তুমি নাকি জমিনের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী কিন্তু জানো মুসা তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আমি জমিনে রেখেছি সুবহানাল্লাহ মুসা তুমি বড় জ্ঞানী মুসা আলাইহিস সালাম থেকে বড় জ্ঞানী চিন্তার বিষয় না কারণ উনি তো পয়গম্বর ওনার চাইতে বড় কি হবে আল্লাহ মুসা আলাইহিস সালাম কখন আর মাফ করে দাও কোন কথাবার্তা না ডাইরেক্ট মাফ কখন আর ভুলেই যায় খোদা তো মাফ করে এবার আরজি করে খোদা আর কেন আরজি হতে কি হতে অনেক আত্মনা বড় জ্ঞানী ব্যক্তি জীবনে বানিয়ে দিলে কেন না দেয় সুবহানাল্লাহ এটা কেন হনাতুন সম্পরিব তো এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন ঠিক আছে শর্ত আছে দুইটা কয়টা শর্ত হলো দুইটা কি শর্ত জেনে রাখো যদি ওই ব্যক্তির তুমি তালাশ করতে চাও পেতে চাও তোমাকে একজন সাথী নিতে হবে ওই সাথীর নাম হলো ইউশা বিন নুন ইবে তোমার সাথী বানান করি ও খোদা আয়তা না খাদেম সারে না যায় খাদেম তো লাগিব 2 নম্বর শর্ত কি খোদা আমার আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর শর্ত হলো একটা সুন্দর করে একটা ইলিশ মাছ বাজার থেকে তরতাজা ক্রয় করবা সুন্দর করে উপরের পশম পরিষ্কার করে পেঁয়াজ মরিচ দিয়ে সয়াবিন তেলের মধ্যে কড়কড়া করে ভাজা করে সাথে করে নিয়ে যাবা খোদা মাছ লেগে যেতাম ইয়েন হইলে খোদা কারণ মাছ সুস্বাদু জিনিস খাইতে বালা হতে খাইবে জানো না যেটা দে খাইবে না কোন লই যাবো কথা ইচ্ছা করে তো খড়ে ভাই হতে মাজমাউল বাহরাইন দুয়া নদীর কিনারা দুয়া নদীর মোহনা দুয়া নদীর যেন আড়াই এনে সাঁতুর একটা মোহনা নেই 2 নদী মিললি দেয় মোহনা আছে না নাই ইয়ে লঞ্চ ডুবি যায় নৌকা ডুবি যায় এর মোহনা হয়তো 2 নদীর মোহনা নিতে পারে ফাইবে হয়তো তোলে 2 নদী ফতানো ধরো গিয়েছো তৈরি হইলো হতায় রেডি গরম মিটে বিবিরা হয়তো করা করে তেলাপিয়া মাছ ইলিশ মাছ কি করো মাছর রাজা ইলিশ খানা মাছর রাজা আর আগুনে যে মাছর রাজা ইলিশ বাতির রাজা ইয়ামনে যে মাছর রাজা ইলিশ দেশের রাজা তোমার বলি গিয়ে ভাঙা পুলিশ না পুলিশ জাকাল্লাহ এটা হেদায়েত দান করেন এখন মাছর রাজারা ড্রাই করি এরা সঙ্গে করি নদী ফতে হাঁটতে যখন যাইতে মানুষ ক্লান্ত হয় না ইহা ক্লান্ত হয় না দুর্বল দিন বয়স করতে ক্লান্ত নয় না হ্যাঁ আয় ক্লান্ত কিন্তু তোমার ক্লান্ত নোয়া দিকে ভালো না আনালে আধা ঘন্টাকে তো শেষ হয়ে যেতে তো এখন মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন খাদেমকে বললেন এ বাবা এই জিনিসটা খবরদার এখানে একটা জিনিস আছে খুইলাও দেখবি না খবরদার বাই করেও দেখবি না যেরকম আছে সেরকম রাখবি সতর্ক না সাহাবী এর আইতারে বিধি কারণ দেখি দেখাবে লাগে
এটা লাগিলে খাই ফেলে পারে না না পারে কত জিউজ ঠিক আছে ফোয়ারে জীবে মানা করে না সাইজ অভূত টিভি না সাইজ অভূত খেলতি না সাইজ আরো বেশ আসা না নাই আচ্ছা ইউসুফ বিন নুন লাগলে বইতে খানিক কোন একটা গিয়ে তো খুশবু বাইরে এখন বলাচ্ছে দেখতে তো অসুবিধা খুশবু বুঝতে একটা খারাপ জিনিস অনেক কিনে করে চাইন দেয় এনে কিনে করে ব্যয় করে পক্ষগুলো এঙ্গলে তো ফাঁক করছি ফলানো করি ফাল মারছি মাসি রে সুবহানাল্লাহ মাছটা ফাল মারলো ফাল মেরে নদীর মধ্যে চলে গেল ইউসুফ বিন নুন মাথায় হাত আয় আল্লাহ ইয়া তো শেষ এর জীবনের কোন কেউ বিশ্বের ভিতরে রান্না করছি তাহলে করে করছি মাসি বুড়ি দূর মেচি বলে হইলে কেউ বিশ্বের করে মনে গরম বই মাছ আনি 1000 টাকা কেজি দিয়ে দিতে দিয়ে হবে অজামাই এবার চলে তুমি পাল মারি তাই দে এত কম তো সইয়ে দে কি বউরে দে মারে দে মেকের তুই তারাই নয় না করে ভালো করে তুই খাইয়ারে যার তুই খাই গুলি দরম মত আর কেন তো খাইলে দিয়ে ঘলছ না হইব না হইব এখন ইউসুফ বিন নুন চিন্তায় পড়ে গেল এখন তো মাইক চলে দিন জেলে আদরাইলে একবার মাইক দিতে সগুন না বলতু তো খুলি বাইরে গিয়ে দেব না ইবে মুসা ননে এখন চিন্তা করো তো লাড়ির পারিবে কেন করে সহ্য করিব মুসা ঘুমতে উঠলেন আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন রওনা দিলেন ইউসুফ বিন নুন দূরে দূরে হাঁটে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন ইউসারে আমার তলে আমাকে দে ইউসুফ বিন নুন বলে হুজুর তলে তো দেওয়া যাবে কি দেয়া না যাবে এখন দে জিজ্ঞাসা দে এখন আনে হুজুর আর হাজে দিলে বালা তাই আয়াল গাইও আই বলি দিও হুজুর আনে না কই দে এটা তুই দিতাম হতি দি যা এখন দিবি কত হুজুর খামই কি খামই খন্ডে কি খামই দে কত হুজুর বয়ে বলবো নাকি নির্ভয়ে হ আস্ত দিছে ভাল মাইছি কত আস্ত পান মাইছি কত না লাড়ি আস্ত লাড়ি হওয়া লক না ভাই কত কি হ কিসে বলো হুজুর আপনি যখন আরাম করতেছিলেন আমি লক্ষ্যময় খুলে পড়েছিলাম খোলার কারণে মাছ জিন্দা হয়ে পানির মধ্যে লম্প ঝম্প মেরে এমন ভাবে চলে গেল আমি চেষ্টা করে ওই মাছকার পেলাম না আমার মুসা আলাইহিস সালাম বললেন তুই আয়ার গলার লাগ গলার লাগ কি মনে করো তো গলার লাগে ভিড় দেয় হাতে দেখি ভিড় হতে না অত তুই আর খান করে দিয়ে উঠে সম্মান দিয়ে খরচ না জায়গা গান আবার পিছিয়ে ব্যাগ দিয়ে আয়েরে পিছনে যখন আসলেন পাওয়া যাতা আদম মিন ইবাদিনা ইকরা আয়াত শুরু হইছে অতঃপর সেখানে একজন বান্দা পেলেন মিন ইবাদিনা যে ইবাদতের মধ্যে আছে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমার আল্লাহর তরফ থেকে রহমত দান করা হয়েছে ওয়া আল্লামনাহু তাকে স্পেশাল একটা ক্লাস দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে যেই জ্ঞানের নাম মিল্লাদুন্না ইলমে লুদুন্নি সুবহানাল্লাহ ইলমে লুদুন্নি ক্লাস করাইয়ে মনে করাই দেয় আল্লাহ এখন তাফসীর কারকগণ বলেন এটা কোন ব্যক্তি যেখানে আব্দুল বলেছেন নিশ্চয়ই কোন নবী নয় তিনি একজন ওলি তার নাম কি অধিকাংশ মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকিহগণ বললেন উনি আর কেউ নয় তিনি হলেন খাজা খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ খাজা খিজির তিনি কোন নবী ছিলেন না ওলি তিনি আবহাওয়ার পানি পান করে আল্লাহর তরফ থেকে অমরত্ব পেয়েছেন কিয়ামত দিবস পর্যন্ত বেঁচে থাকা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত উনি বেঁচে থাকবেন সুবহানাল্লাহ বলে আমার ইউসুফ বিন নুন ওনার সোহবতে গেলেন এরপরে তোমরা জানো নৌকা দুটি নৌকা কি করে দিই খানা করে দিই এই নৌকা দিন তোমরা জানো দিয়ার আগে দেখো
ऊपर में के लिए फोकस तो पानी चाहिए पानी नदी पर गत तुले दिए আর করে সুয়ার মাই দিয়ে বালা হুয়া একবার করে মারি ফেলি ইন তোমরা জানেন না হয় এখন এখানে তিনটি মাসআলা সাবেত একটা বাজারে দাঁড়িয়ে কি দিয়ে আম বাপরে কি দেই হ্যাঁ তুমি কার বাপ সুন্নাত না নবী সুন্নাত আরে সাইন্স বাজানো ফলে দাঁড়িয়ে কি দিয়ে খাস সুন্নাত নবী সুন্নাত না নবী করে রাগ করলেন কি সুন্নাত ওলি করলেন কি সুন্নাত হয় না আল্লাহ কদম মুসা 1400 বছর পরে কতগুলা বলদ হইবুদে গলত হইবুদে হলত এগুলোরে হলত ফেলাই দিবেন লাই কারণ এখন বলদ এদেরকে শিক্ষা দেওয়ার জন্য ও মুসা তুমি একটা কাজ করো তুমি একজন নবী তুমি যখন নবী হই একজন ওলির দরবারে যাবা সেটা নবীর সুন্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ অনেকে নবী এর যাবে না সুন্নাত দিবে কি ওলির দরবারে জন্য নবীর সুন্নাত এক নম্বর দলিল ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে আম্বিয়া আলাইহিস ইসলামের সুন্নাত দ্বিতীয় নম্বর দলিল বলতেছেন কোথায় পাবা মাজমাউল বাহরাইন কয় নদী মাতন না হুজুর দুই নদী এক এক তাফসীরে এক এক কথা কই না আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুনিয়ার মানুষ দুই নদী বলতে তোমরা কি বুঝেছো এটা কি কর্ণফুলী নদী বঙ্গোপসাগর নদী এটা না কোন দুই নদী কই দুই নদীতে পাওয়া যাবে আবদান একজন আল্লাহওয়ালা ওলি পাওয়া যায় যতগুলা দুই নদী পাবা ততখানে আল্লাহর ওলি পাবা আমি এখন নদী তালাশ করা আরম্ভ করলাম আমাকে ডাক দিয়ে বলে সৈয়দ আহমদুল হক তুমি কোথায় তালাশ করো আমি বললাম সফরে বের হলাম নদী তালাশ করব যেখানে ওলি পাওয়া যায় তিনি বললেন না না ওই নদী মানে এই নদী নয় কোন নদী বলে জানো যেই ব্যক্তির বামদুদের দুই আঙ্গুল নিচে কলব নামের একটা জায়গা আছে সেখানে দুইটা নদী জমা হবে কোন নদী একটা হলো শরীয়তের নদী আরেকটা হলো মারফতের নদী ইবে জিয়াদি জমাবো কিন্তু আল্লাহওয়ালা ওলিয়াবো ইবে জিয়তবো ইবে হালত ইবে বিলুত ইবে জুবত কিছুদিন আগে একটা গালনা কইছি কি হইয়া এই সাজান শান্তি ভিতরে কত জেরে মডাকে বেকুনে ফরিদ মা রোডে গাড়ে দাঁড়িয়ে শুয়ে আসুকি কিনা কোনদিন হইতে না হাজার মানুষ করে দেখি হ্যাঁ করে বই দেখি এক চেয়ারম্যান হদুজুর আই চেয়ারম্যান হইতে গল্প নিবেন না দেখি হদুজুর গল্প দি আই গেলাম গেলে দোয়াল নাই মোমবাতি এক জোড়া লোকে নাস্তা মানি লোকে কিছু হইলে দিয়ে ঘরে দিই খালি কুমার উড়ি যাচ্ছে সোনানি ঘোড়া গাইছি দিন যদি চেয়ারম্যান চেয়ারম্যান ইতার হামসাই এবার চেয়ারম্যান একটা আলাদা করেছি হামসায় ধরে মানুষের ভিতরে ভয় দিই এটা তো না প্রমাণ লাগবে তখন তো আই নো বুঝি কি হয়তো আর মানুষের ভিতরে ভয় দিই না মানুষের অন্তরের ভিতরে ভয় দিই আমি নির্বাচিত হয়ে গেছি আল্লাহর ওলি এই খবর সূরা হাসারা ঠিক কিনা বেটি তাহলে আল্লাহর ওলি বলা হয় দুই নদী যেখানে একটা হলো শরীয়তের নদী আরেকটা হলো মারিফতের নদী দুই জায়গায় জমা হলে আল্লাহর ওলি হয় এই দুই নদী যার কাছে থাকবে না সে ওলির বান্ধব ওলি না ইনদি কেলাগাছর বলি ঠিক কিনা বেটি এখন আল্লাহর ওলি না কেলাগাছর বলি এখন হুজুর মরা মাছ কেন চিন্তা হলো কই সেটা তো আরো মজার ব্যাপার এই দুনিয়ার মানুষ মরা মাছ বলতে তুমি কি বুঝেছো ইলিশ মাছ কি মাছ ইলিশ খুশবু খাইতে কত মজা হুজুর ইলিশ মাছের কথা কইতে কত বেকুব ইলিশ মাছ মানে ইলিশ মাছ নয় বলে একটা যখন পদ্মা নদী থেকে ইলিশ তোলা হয় সূর্যের আলো যখন ইলিশের উপর পরে রূপালী ইলিশ চক 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 যখন সেটার ছাল ছাড়ানো হয় তেলের মধ্যে ফ্রাই করা হয় রূপালী ইলিশ আর রূপালী থাকে খালা কি ফ্রাই করলে কি হয় কালা এখন হুজুর কি বলতেছেন মাথায় তো কিছু আসে না হুজুরের পড়ানো হুজুর কিছু তো না বুঝিন
আমার আল্লাহর ওয়ালা ওলিরা জানিয়ে দেন, বুঝিয়ে দেন। শোনো শোনো, ওই ইলিশ মাছ অর্থ তুমি তো বুঝো নাই। যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছিলা, দুবদুবি ছিল না? মাতার দেখেন দুবদুবি নাই, ইয়ে কেন করতেন ইয়া লড়ে না, ইয়ে বলছি লতিফা আফা তরিকতার আলোচনা করছি, কিন্তু তরিকতার ইয়ে না কেন হইল ইবল লতিফা আফা জিবার মাধ্যমে এলহাম হয়। আর নবীর হাসাইদে ওহি ওলির হাসাইদে এলহাম আফা লতিফা ইবল লড়ের জন্য জিকির করেন 24 ঘন্টা। সুবহানাল্লাহ। এত তোমার অবস্থান সাগরের ভিতরে পদ্মা নদীর ইলিশ মাছ দিলে পানির ভিতর সাঁতার কাটে সবচেয়ে কেন দিলে। যখন তুমি দুনিয়া চিল্লা, টাকা চিল্লা, পয়সা চিল্লা, মা বাবা স্ত্রী চিল্লা, দুনিয়ার ভালোবাসা চিল্লা, তখন তোমার বরণটা এমন হলো, কলবটা এমন হলো, ফ্রাই করলে মাছ যেরকম কালো হয়ে যায়, তোমার কলবটাও পুরে সারখার, তোমার কলবটাও কালো, তোমার কলবটাও নোংরা হয়ে গেল। তো হুজুর কি হয়েছে? কই জানো জানো, আমার হযরত খিজির আলাইহিস সালামের দরবারে যখন গেল, কেমনে মরা মাছ জিন্দা হলো? কই হযরত খিজিরের দম অথবা ওযুর ছিটা পানি ওই মাছের উপর পড়ার কারণে মরা মাছ জিন্দা হলো। হুজুর কি বুঝলাম, কি বুঝলাম? কই বুঝলাম না। ও ফটিক শরীফবাসী, তোমরা তো বুঝলা না। আল্লাহর ওলির দরবারে যাও, আমার মাওলা বাবার কাছে যাও, আমার শাহিন বাবার কাছে যাও। যাইয়া কি করবা? যখন মাজমাউল বাহরাইনের কাছে যাবা, যাইয়া দেখবা ওই আল্লাহর ওলির সুহবতে যখন বসবা, যেরকম মরা মাছ জিন্দা হয়ে যায়, আল্লাহর ওলির সুহবতে মরা কলব জিন্দা হইয়া যায়। তো মরা কলব জিন্দা করিবে না করে যাবে অলির দরবার, ঠিক না বেটি? নাকি বহুল্লাই আবাজান আতুন ব্যবসা নেই। আর একজন হুজুর দোয়া করেন 1 কোটি টাকা হামাই কইলে আমার 10 লাখ টাকা। আজি বেকুদার কি হয় 1 কোটি ডাইরেক্ট খালি ফেলে ওষুধ দেখি আর 10 লাখ টাকা দিয়ে 12 হতে না। তুই কথা বলে ওটা বাইরে আসনে নাই, দুনিয়ার জন্য নয়, কলবকে জিন্দা করার জন্য। এই জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হয়, আল্লাহর ওলির সুহবতে যেতে হয়, ঠিক কিনা বেটে? এতাল্লা মাইজবানের বাজাই না বসাই হাতে মোরে কলবের ভিতর। ওই বলদত্তর আড়ালে হইতে সারা কলবের ভিতর, কলবের ভিতর তেসারাই না, তেসারাই বাইরে বেশি বেশি করি। আমাদের তেসারার ধারণা তুই আর নবীর হাদিস তেসারাতে ই বলছে হাদিস তরজমা, এটা হাদিস তরজমা কোন দিলেও তো করে ভাই হাদিস। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী কত পবিত্র বটইল উযু বানাই পবিত্র। তোমার কলবের মধ্যে একটা গোশত আছে, গোশত টুরু যদি পবিত্র হয়, মাথার তাল্লুতুন তাইমত তাল্লু পবিত্র, যদি গোশত টুরেন পবিত্র নয়, তুই অপবিত্র, অপবিত্র, অপবিত্র। উদ্দি পবিত্র লাগে, গোশত টুরেন পবিত্র করিও আর নবী হদিয়েন পবিত্র করে বেলা যাইতি। এত লাগে হল আয়না বসাই হাতে মোরে কলবের ভিতর, আমার গোসল আজম ভান্ডারি আয়নার কারিগর, গোসল আজম ভান্ডারি আয়নার কারিগর। আয়না বসাই হাতে মোরে কলবের ভিতর, আয়না বসাই হাতে মোরে বাবা আল হাসানি যার কাছে মোর পাতের কলি, ওরে কলম হইয়া যাই নুরানি, তাইলে এক নজর, ঠিক না বেটা? কলম হইয়া যাই নুরানি, তাইলে এক নজর। আইনা বসাই হাতে মোর কলম, আইনা বসাই হাতে মোর কলম। আল্লাহর কলবিয়েন আর মুর্শিদুর রসুলাই আর কলবিয়েন আল্লাহ মুমিনের কলব বানাই দাও। আরো জোরে হন আমিন, আরো জোরে হন আমিন। আল্লাহর মুনিবুর কদম তার কবুল করে নাও। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। দর্শন আজম বলে
ছিলাম তোমার আসি তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকিব জিয়া বাবা বলে বলে জীবনে কাটাবো আমার মাওলা বাবা বলে জীবন কাটাবো আল্লাহ কবুল করো কামিল হও হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে অনুসরণ করি বলে তৌফিক দাও আরো জোরে হলা আরে আমাকে বুঝতে হলে কোরআন দেখো এই কোরআন শরীফ প্রত্যেকদিন তেলাওয়াত করিবার লাগে প্রতিদিন তেলাওয়াত করার তৌফিক দান করো আরো জোরে বলেন আমিন আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমার বাউজান কিবলা কাবা আমার হযরত কিবলা আমার বাউজান কিবলা আমার ওসি রাসূল আযম আমার শাইখ বাউজান কিবলা কাবা আমার মাওলা হুজুর ওসিলে কবুল করুক আমিন বলেন তাহলে আজকের মাহফিলের শিক্ষা আমরা ওলি আল্লাহর দরবার ছাড়বো জোরে বলেন না ছাড়বো নাকি ধরবো আল্লাহর ওলির দরবারে যাব নাকি যাব না জোরে বলেন না যাব কি যাব না এক পীরের মুরিদ আরেক পীরের বদনামি করব জোরে বলেন না করব না আমরা সমালোচনার পাত্র হতে চাই না আমরা রাসূলের দরবারে আলোচনার পাত্র হতে চাই ঠিক কি না বলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন এই মাহফিল যে প্রত্যেক বছর হয় সহযোগিতার দরকার আছে কি নাই করব নাকি করব না আপনারা আমি কারোতে কিছু নিব না একটু ওয়াদা করেন আগামী বছর সহযোগিতা করবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ বলেন সবাই আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকে এত কষ্ট করে করেছেন যারা ইন্তজামে শরীক হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুক আমার বিশেষ করে আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন আমি তো কিছুই না আমার গৌসে মেজ ভান্ডারীর দরবারের গোলাম একজন কুকুর নাখান্দা আমার একটা চ্যানেল আছে হক টিভি তো আপনারা যারা ইউটিউব দেখেন হক টিভিকে সাবস্ক্রাইব করবেন প্রোগ্রামগুলোকে শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো ভালো লিখবেন এবং বিশেষ করে আমার এই হক টিভি চ্যানেলের জন্য দোয়া করবেন ইউটিউবে ঢুকে হক টিভি দেখলেই পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার গৌসুল আযম মেজ ভান্ডারীর দরবারে যারা যেখান থেকে যে অবস্থায় খেদমত করতেছেন সবার খেদমতকে কবুল করুন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তড়প রহা है मेरा जल रहा है सीना की दवा वही मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका मुस्तफा जाने रहमत मेरा सलाम मैं मजने हेदा मेरा सलाम तेरी अजमेरी गौसे मजन भंडारी ताजे तारे हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम मैं मजमे हिदायत मेरा को सलाम बे मुस्तफा गाजी से बंगला जिनकी हर अदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला ओ सलाम मुस्तफा जाने रहमत ओ सलाम समय मजमे हिदायत पहला ओ सलाम हमें गौसुल आज़म मेज भांडारी या गौसुल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलाम करते हाज़िर भिखारी तुमी हो पापी खंडारी तुमी हो मुक्ति दिशा
हुसैन सादिया भंडारी या गौसो सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह चाँद की बबे निराला अपना नूरे रोजाला कहिबो की शान मौला सलावतुल्लाह अलैका या गौसो सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका की तुम्हार गुलाम नायम की तुम्हार गुलाम नाय हलक नई जगते एता चला सोयम की तुम्हार गुलाम नायम की तुम्हार गुलाम नाय আমি কি তা সইতে পারি তোমার মনোলক ভান্ডারি আমি কি তা সইতে পারি রহমান হয় আমি কি তোমার গোলাম নয় আমি কি তোমার গোলাম নয় কেন এই জগতে হয় কেন এই জগতে হয় কেন এই জগতে এত জ্বালা সই আমি কি তোমার গোলাম নয় আমি কি তোমার গোলাম বলগল উলা বিকমালিহি وصفات بجماله حسنة خصاله